ছোটোবেলায় এরকম দুষ্টুমি ফাজলাম কি মজা আড্ডা আমরা অনেক করছি। তো এখন আমার মেয়েরা, আমার যে আরও ভাইস্তা ভাস্তি আছে, ওরাও এখন আবদার করলো আমার কাছে যে আমরা পিকনিক করব, কিংবা আমরা যখন ছোটোবেলায় আমরা বলতাম জুলাপাতি, আর এখনকার ছেলে মেয়েরা বলে পিকনিক। তো যাই হোক, ওদের আবদার আর ফেলাতে পারলাম না, যেই আবদার সেই কথা আর সেই বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি ছিল যে কিভাবে আমরা বাইরে রান্না করব সেটা ভাবতেই পারতেছিলাম না, কারণ আমি তো আমার বাবার বাড়ি আসার পরে থেকে ঘরেই রান্না করি, গ্যাসে রান্না করি, আমরা লার্কির চুলায় রান্না করি না কখনো। তো দেখেন কি অবস্থা আমার, মানে আমাদের রান্নাঘর, কারণ আমাদের এখানে আমার মা তো থাকে না, আমি সব ভিডিওতে, আগের ভিডিওতেও বলছি। তো এখানে আমার এই জন্য আমাদের রান্নাঘরটা এরকম। এখানে সবাই দেখেন কি সুন্দর মানে চাল, কেউ ডাল, কেউ এরকম সব কিছু আনছে। তো ডিম, তো যতটা ভাবছিলাম অনেক ভালো করে করব ততটা করতে পারি নাই বৃষ্টির কারণে। তো এখানে ডিম সিদ্ধ দিয়ে এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, এখানে পিস মরিচ, আমরা মানে যতটা শর্টকাট। এত বৃষ্টি ছিল বাইরে, তো ওদের আড্ডা, মানে ওরা মানে এতটা আবদার করলো যে আমি ওদের মানা করতে পারলাম না, কারণ আমরাও তো একটা সময় এরকম আনন্দ করছি, এখন ওরাও চায়। তো যাই হোক, বৃষ্টিতে সব নষ্ট করে দিল। তো যতটুকু পারছি সম্ভব হয়েছে ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি সব ময় মশলা একবারে দিয়ে মাংস, মানে খিচুড়িটা একদম মাখায় নিচ্ছি, মাখায় নিব। তো এখানে দিয়ে দিচ্ছি ডিম চুলায়, এখানে খিচুড়িটাই করতেছি। তো একটা কথা কি যে কিছু কিছু আনন্দ দিতে হয় বাচ্চাদের, সব কিছুতে না করা যায় না, কারণ আমরাও ছোটোবেলায় এরকম আনন্দ অনেক করছি। তো এই জন্যেই মনে হয় অনেক, মানে আমরা যতটা না পারছি চেষ্টা করি তার থেকে বেশি বাচ্চাদের দেওয়ার জন্য। এখানে আমার ডিমটা অনেকটাই হয়ে গেছে, খিচুড়িটা চুলায় দিয়ে দিছি। আমার মা নাই, এটা তো আমি আগেই বলছি যে আমার মা এখানে থাকে না, আমার মা অসুস্থ। তো এই জন্যে আমাদের বাড়িঘর একটু অন্যরকম, আমার আব্বা বাড়িতে একা থাকে। আমরা যখন আসি তখন আমরা গ্যাসেই 2-4 দিন যা থাকি গ্যাসেই রান্না করি, খাওয়া দাওয়া করে চলে যাই। তো এই জন্যে আমাদের রান্নাঘরের অবস্থা, তো আপনারা অন্য কোনো কিছু ভাববেন না। তো এখানে ধনেপাতা ভর্তা বানাবো, এখানে মরিচ রসুন পেঁয়াজ এগুলো আমি ভাইজা ভর্তাটা বানাই নিলাম, কারণ শর্টকাট যা করা যায় সেটাই করছি আমি বাচ্চাদের জন্য। এখানে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন বাচ্চাদের খাবার দেওয়ার সময়। তো কলা পাতার দরকার, তো এখানে গেলাম কলা পাতা আনতে, ওরা তো পারবে না, অনেক উঁচা। তো এটা আমাদের ঘরের কোনায়, তো দিলাম কলা পাতাগুলো কাটা হয়ে গেল। তো বাচ্চারা তো তো খুবই যাই হোক, খুশি, কলা ওরা পাতা আন্দোলন নেওয়া হয়ে করতেছিল, গেল, ওদের এখন খিচুড়ির খাইতে দেবো, আন্দোলন, কারণ বৃষ্টিতে তিনটা থামছে তিনটা বাজে অনেকটা। গেছে, তিনটা তো বাজে যে গেছে কথা এখন। সেই কাজ, আমার রান্না বাড়াও শেষ, ওদের খাইতে দিতে হবে এখন। তো ওরা অনেকটা খুশি ছিল, মানে যতটা আনন্দ হওয়ার কথা ছিল ততটা হয় নাই, কিন্তু আরও হয়তো যদি বৃষ্টি না আসতো। তো আমার মেয়ে ছিল, আমার একটা ভাই ছিল, আমার ভাস্তা ছিল, সবাই অনেক খুশি। তো এই আর কি, ওদের আনন্দই আমাদের আনন্দ, ছোট ছোট মানে বিষয়ে ওরা অনেক খুশি হয়ে যায়। তো এটাই আমাদের খুশি, ওদের খুশি আমাদের খুশি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ওরা বলতেছে অনেক মজা হয়েছে। তো যাই হোক, জানি না আপনাদের কেমন লাগলো। তো সেটা আজকে যা যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।